নিজের চেহারাকে উজ্জ্বল নুরানি করতে চাইলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 চামচ করে খাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রুটির সাথে এই খাবারটি মেখে খেতেন। বর্তমান বিজ্ঞান বলছে নিয়মিত এই খাবার খেলে ত্বক কোমল ও মসৃণ হয়, একজন মানুষকে হ্যান্ডসাম দেখা যায়। প্রিয় দর্শক, প্রত্যেকেই চায় যেন তাকে দেখতে হ্যান্ডসাম লাগে, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে হ্যান্ডসাম হতে হলে আসলে আমাদের কি করা প্রয়োজন, অথবা কোন কোন জিনিসগুলোর ভিত্তিতে একজন মানুষকে হ্যান্ডসাম বলা যায়? যদি আপনিও হ্যান্ডসাম হতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি টিপস দিব যেগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই সকলের কাছে হ্যান্ডসাম হয়ে উঠবেন। সেই টিপসগুলোতে যাওয়ার আগে জেনে নেওয়া যাক হ্যান্ডসাম বলতে আসলে কি বোঝায়। হ্যান্ডসাম মানে কিন্তু এই না যে আপনি খুব ফর্সা বা আপনার চেহারা খুব সুন্দর। একইভাবে শ্যামলা বা একটু কম সুন্দর চেহারাকেও কিন্তু হ্যান্ডসাম বলা যাবে না। আপনি কতটা হ্যান্ডসাম সেটা নির্ভর করে আপনি অন্যের সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করছেন তার উপর। যদি আপনি অন্যের সামনে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তবেই আপনি হ্যান্ডসাম। আর যদি সেটা না পারেন তবে আপনার চেহারা যত সুন্দরই হোক না কেন অথবা আপনি যত ফর্সাই হন না কেন আপনাকে কিন্তু কোনো মতেই হ্যান্ডসাম বলা যাবে না। আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তবে আমরা দেখতে পাবো তার উপস্থিতি, পদচারণা, ধ্যান ধারণা সবকিছুই ছিল মানব ইতিহাসে সর্বোত্তম। তিনি তার জীবদ্দশায় এমন একটিও কাজ করেননি যেটাকে আপনি খারাপ বা অনুচিত বলতে পারেন। তাই এই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে এই পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম মানুষ ছিলেন। এবার চলুন সেই টিপসগুলোর ব্যাপারে বলা যাক। আমাদের প্রথম টিপসটি হলো নিজের চুলটাকে ঠিকঠাক রাখা। আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চাইলে নিজের চুলের অনেক যত্ন নিতে হবে। একটা কথা বলি, একজন রুক্ষ এবং উস্কো খুস্কো চুলওয়ালা মানুষ যতই সুন্দর হোক না কেন তাকে কিন্তু কখনোই দেখতে হ্যান্ডসাম লাগে না। চুলের যত্নের পাশাপাশি হেয়ার কাটও কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মুখের আকৃতি যদি বড় হয় তবে সবসময় চুল ছোট রাখবেন, এবং আপনার মুখের আকৃতি যদি ছোট হয় সেক্ষেত্রে একটু বড় বা মাঝারি চুলেই আপনাকে বেশি মানাবে। সব সময় খেয়াল রাখবেন যেন আপনার শরীরের তুলনায় আপনার চেহারা বেশি বড় অথবা বেশি ছোট না দেখায়। আমাদের দ্বিতীয় টিপসটি হলো সুন্দরভাবে হাঁটা। একটি সুন্দর হাঁটার স্টাইল মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। সুন্দর স্টাইলে হাঁটা লোকজনকে দেখতে খুবই হ্যান্ডসাম লাগে। আপনি যত দামি আর সুন্দর পোশাকই পরেন না কেন, আপনার হাঁটার স্টাইল যদি সুন্দর না হয় তবে কিন্তু কেউ আপনাকে হ্যান্ডসাম হিসাবে গণ্য করবে না। মূলত আত্মবিশ্বাসহীন মানুষরাই বাজে স্টাইলে হাঁটে। তাই নিজেকে সেই কাতারে না ফেলতে চাইলে সুন্দরভাবে হাঁটা রপ্ত করে নিন। সুন্দর স্টাইলে হাঁটলে নিঃসন্দেহে আপনাকে খুবই হ্যান্ডসাম লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন তিনি পা মোবারক পূর্ণভাবে উঠিয়ে মাটিতে রাখতেন, যেন তিনি কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন। যখন তিনি কোনো দিকে তাকাতেন শুধু ঘাড় ঘুরিয়ে তাকাতেন না, পুরো বডিকে ঘুরিয়ে দিতেন, এবং তার ব্যক্তিত্বের এই বহিঃপ্রকাশ তাকে অন্যান্যদের থেকে সেরা ব্যক্তিত্বের আসনে আসীন করেছিল। হ্যান্ডসাম দেখানোর ক্ষেত্রে তৃতীয় টিপসটি হলো সুগন্ধির ব্যবহার। একটা জিনিস সর্বদা মনে রাখবেন, তা হলো আপনি যত সুন্দর আর পরিপাটি হন না কেন আপনার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে সব চেষ্টাই বৃথা। শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া মানুষকে কখনোই হ্যান্ডসাম বলা যাবে না। শরীর থেকে দুর্গন্ধ বের না হওয়ার প্রথম উপায়টি হলো প্রতিদিন গোসল করা। এর পাশাপাশি নিয়মিত বডি স্প্রেও ব্যবহার করবেন। এতে করে আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার চান্স বহুগুণ কমে যাবে। এছাড়াও আপনারা বাড়তি ফ্রেশনেস আর একটা সুন্দর ইমপ্রেশন তৈরি করার জন্য জামা কাপড়ে ভালো পারফিউম বা আতর ব্যবহার করতে পারেন। মোট কথা, যাই ব্যবহার করবেন না কেন শুধু খেয়াল রাখবেন যেন আপনার শরীর থেকে কোনো মতেই দুর্গন্ধ বের না হয়। মনে রাখবেন, ভালো পারফিউমের ব্যবহার আপনার ব্যক্তিত্বের ভালো একটি দিক প্রকাশ করে। সুগন্ধির প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড অনুরাগ ছিল। তিনি নিয়মিত আতর ব্যবহার করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন সুগন্ধির আকর। তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধির ঝর্ণা বয়ে যেত। লোকেরা বুঝতে পারত নবী মুহাম্মদ এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের দুনিয়া থেকে আমার কাছে 3টি জিনিস অধিক প্রিয়: স্ত্রী, সুগন্ধি, আর আমার চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে। নাসাই শরীফ, হাদিস নম্বর 3939। চতুর্থ টিপসটি হলো নিয়মিত ব্যায়াম করা। নিজেকে অন্যদের কাছে আকর্ষণীয় এবং হ্যান্ডসাম দেখাতে চাইলে ব্যায়ামের কোনো বিকল্প নেই।
মনে রাখবেন, আদর্শ কিছু ব্যায়াম হলো পুশ আপ, সিট আপ, পুল আপ, প্ল্যাঙ্ক ইত্যাদি। নিয়মিত এইসব ব্যায়াম করলে আমাদের শরীর থেকে নানান ধরনের হরমোন নির্গত হয়। পাশাপাশি ব্যায়াম করলে আমাদের প্রচুর ঘামও বের হয়। সেই ঘামের সাথে আমাদের শরীরে সৃষ্ট বহু বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। ব্যায়াম করার সময় আমাদের শরীরের লোমকূপের মুখ খুলে যায়, যেন শরীর ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে। এর ফলে আমাদের ত্বকে একটা আলাদা উজ্জ্বলতা আসে। নিজেকে হ্যান্ডসাম দেখাতে চাইলে ত্বকের এই উজ্জ্বলতা থাকাটা খুবই জরুরি। আর ত্বকের উজ্জ্বলতায় ভিডিওর শুরুতে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রুটি দিয়ে খেতেন একটি খাবার, সেটা হচ্ছে ঘি। ইবনে মাজার হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটির উপরে ঘি মেখে খেতেন। বর্তমান বিজ্ঞান বলছে, কোনো ব্যক্তি রাতে ঘুমানোর আগে 1 চামচ বিশুদ্ধ ঘি খেয়ে ঘুমালে তার ত্বকের উজ্জ্বলতা কয়েক গুণ বেড়ে যায় এবং তাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগে। তবে মনে রাখবেন, ঘি খাওয়ার পর আপনাকে কিন্তু নিয়মিত ব্যায়াম করতে হবে, আর 1 চামচের বেশি ঘি খাওয়া যাবে না। প্রিয় দর্শক, এবার আজকের ভিডিওর পঞ্চম এবং সর্বশেষ টিপসটি নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম, আপনি কতটা হ্যান্ডসাম সেটা নির্ভর করবে আপনি কিভাবে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করছেন তার উপর। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত সুন্দরী হন না কেন, আপনার মাঝে যদি আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, কমিউনিকেশন স্কিল এর অভাব থাকে, আপনার কথা বলার স্টাইল যদি ভালো না হয়, আপনি যদি বিনয়ী না হন, তবে আপনি যাই করেন না কেন আপনাকে কিন্তু কোনোদিনই হ্যান্ডসাম বলা যাবে না। আপনি যদি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান, অন্যদের চেয়ে উত্তম ব্যক্তিত্বের হতে চান, তবে আপনাকে এইমাত্র বলা সব কয়টি গুণই অর্জন করতে হবে। কারো সাথে কথা বলতে গেলে যদি মুখে জড়তা কাজ করে, আত্মবিশ্বাসের অভাবে ভুগেন, তবে আজ থেকে এগুলোর সমাধানের চেষ্টা করে যান। আপনি নিজের প্রতি যত বেশি আত্মবিশ্বাসী হবেন, আপনার সোশ্যাল এবং কমিউনিকেশন স্কিল যত বেশি ডেভেলপ করবেন, আপনি তত বেশি হ্যান্ডসাম হয়ে উঠবেন। আবারও বলছি, এই 5টি টিপস সঠিকভাবে অনুসরণ করলে আপনি খুব সহজেই বাকিদের থেকে হ্যান্ডসাম হয়ে উঠবেন। এগুলো মেনে চললে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি সব ধরনের পরিস্থিতিতে খুব সহজেই মানিয়ে নিতে পারবেন।